নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁই কুমড়ো কচু আলু দিয়ে তরকারি। পুঁইগুলো কেটে নিচ্ছি। সব ওইভাবে পুঁইগুলো কেটে নেব। কেটে কেটে রেখে দিচ্ছি। এরপর কচুগুলো ছুলে নেব। কচু ছোলা হয়ে গেছে। এরপর কচুগুলো কেটে নিচ্ছি। বেশি কচু দিইনি, অল্প কটা। পুঁইও অল্প দিয়েছি, 2 ডালের মতো। আর একটা আলু ছোট সাইজের। আর 500 কুমড়ো। কুমড়োর চখাটা ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োটা এরপর কেটে নেব। তো কুমড়ো কাটা হয়ে গেছে। পুঁই কুমড়ো কচু আলু কাটা হয়ে গেছে। কড়াইটা বসিয়ে নিলাম। তো কাঠের জালে রান্না করছি। এরপর সবগুলোই ধুয়ে নিচ্ছি। পুঁই কুমড়ো কচু আলু একসাথে একটা জামের মধ্যে রেখে দিচ্ছি। তো কড়াইটা বসানো হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এরপর ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। নেড়ে চেড়ে নিলাম। এরপর কেটে রাখা পুঁই কুমড়ো আলু এগুলো সব দিয়ে দিলাম কচু কড়াইয়ের মধ্যে। তো নেড়ে নেবো। নেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। ওই ভাতেই সিদ্ধ হয়ে যাবে। পাইপ দিয়ে ফুঁকে নিচ্ছি, ধোঁয়া হচ্ছে। ঢাকনাটা খুলে নিলাম। এরপর নেড়ে নিচ্ছি। তো জালটা কি সুন্দর জ্বলছে। এরপর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা। নেড়ে নিচ্ছি। তো কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়ে চলে এসেছে, আর একটু হবে। এরপর সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইটা ধরে নামিয়ে নিচ্ছি। জামের মধ্যে ঢেলে নিচ্ছি। টাটা, বাই বাই, আজকের মতো।